হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব কিনা আসলে? হাদিস হাদিস তো হলো কোরআনের ব্যাখ্যা। জি জি। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, কোরআনের জীবন্ত অনেক মানুষ ব্যাখ্যা মনে হলো করে যে হাদিস। কোরআন হচ্ছে আমাদের সংবিধান, এটা মানলেই সবকিছু হবে, হাদিস আর মানতে হবে না। তো আসলে কোরআন তাহলে বোঝার তিনি ক্ষেত্রে হাদিস তিনি কোরআনও মানতে পারবেন না, হাদিস তো মানতে পারবেন না, কোরআনও মানতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা যাকাত প্রদান করো। যাকাত বলতে উনি কি বুঝেন? কতটুকু যাকাত দিতে হবে, কোন কোন সম্পদ থেকে যাকাত দিতে হবে, কাকে দিতে হবে, কখন দিতে হবে। আল্লাহ বলছেন হজ করো। হজ বলতে আমরা কি বুঝি? সেই কথাগুলো কোরআনে বলা নেই। সে কথা কোরআনে স্পষ্ট নেই, বিস্তারিত নেই। তো আপনাকে কোরআন বুঝতে গেলে হাদিস তো বুঝতে হবে। যদি কেউ হাদিস না মানে সে কোরআনও মানবে না, এটা স্পষ্ট কথা। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা মাত্র, আর কিছুই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে জীবন্ত করে তুলেছেন, এবং আল্লাহ রাসূলের কথা, কর্ম, মৌন সম্মতি ইত্যাদিগুলোই তো হাদিস, আর কিছু না। তো যারা এটা মূলত একটি চরম ষড়যন্ত্র, কোরআনকে, ইসলামকে এবং কোরআনকেই মূলত প্রশ্নবিদ্ধ করা, কোরআনকে সেই অকার্যকর কোরআনেই তো করা। বলা আছে হাদিসকে মানতে হবে, জি রাসূলের অনুসরণ করতে জি হবে। জি কোরআনে অসংখ্য আয়াত, ওয়াতিউ আল্লাহ ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূল, আপনি আনুগত্য কিভাবে করবেন যদি হাদিস না মানেন? আনুগত্য কিভাবে করবেন? এরকম অসংখ্য আয়াত আছে। সুতরাং হাদিস ছাড়া কোরআন বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এটা একেবারে অলীক কল্পনা, এবং মুসলিমদেরকে চরম ধোঁকা দেওয়ার একেবারে টাটকা, আমরা বলবো এটা চরম ষড়যন্ত্র। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করেন। আমিন আমিন।